আমার শ্বশুরবাড়ি লিচু আছে, অথচ আমার শালাবাবু এখনো আমাকে খবর দিল না। লিচু তো পাকিয়ে গেছে দেখি, অনেক লিচুই তো পাকে গেছে। এই যে লিচু তো পাকিয়ে গেছে। শ্বশুরবাড়ির লিচু আসছে এত, অথচ আমার শালাবাবু একদিনও খবর দিল না। লিচু আসছে আর তুমি আমাকে এখন পর্যন্ত লিচু খাওয়ার দাওয়াত দিলে না। দাওয়াত দেইনি তাই বলে আপনি অন্যজনের গাছে আসি খাবেন। দেখুন আমাদের গাছ এই তো গাছ, এইটা না। এই গাছ তো তোমার নাকি? ভাইরে অবস্থা ওইটা তো আমাদের গাছে তো এইটা। ও, ওই এটা যে লাল টকটকে পাখি রইছি তাই দেখেন। তাই কোন ওই যে গাছ? দেখা যাচ্ছে যে এইটা গাছ আমাদের। ও, ও লিচু তো বড় ভাইয়া দেখি। অন্য গাছের লিচু পেড়ে খাচ্ছে। হায়রে মাশাআল্লাহ, কপাল। লিচু তো অনেক বড় বড় দেখি। এবার কম আছে, যে কটা আছে তারপর লিচু তো অনেক বড় বড়। আচ্ছা, কয়টা পারো তো দেখি, ওটো তো দেখি, উঠতে পারবে না? হ্যাঁ উঠতে পারবে ওটো সমস্যা ওটো ওটো। এই শ্বশুরবাড়ির লিচু খাইতে আসলাম, দেখি আসলে আটির লিচু তো মানে এখনো পরিপূর্ণভাবে পাকে নাই, তারপরেও কিছু লিচু এখনো পাকেছে দেখি। পারতে পারবে না? তোমার চালে ওঠা লাগবে মনে হয়। এই চালে পর উঠতে পারলে ভেঙে যাবে না আবার? ওই মাথা থেকে দুই সাইডটি পারবে একেবারে। তো শ্বশুরবাড়ি আসলাম লিচু খাওয়ার জন্য, দেখি শালাবাবু পাড়ি নিয়ে আসুক। কয়েকটা ও বেশি পারবে না, যেহেতু লিচু পাকে নাই। এমনি ওই লাল দেখে কয়েকটা পারো, বাদুর আক্রমণ করে। লাগে নাই? ওই লাল লাল দেখি পারো, লাল নিচে লাল দেখি, সাদাটা পারি না। লাল দেখি কয়েকটা পারো, কয়েকটা পারি নিয়ে আসো দেখি। তো দেখি কি অবস্থা। বেশি পারে না, যেহেতু পাকে নাই। নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। হয়েছে, অত লাগবে না, নিয়ে আসো। এই দেখেন, লিচুর কিন্তু কালার এখনো পুরোপুরি হয় নাই। মানে পুরোপুরি কালার কিন্তু এখনো হয় নাই, কিন্তু লিচু সাইজে অনেক বড়। মার্শাল্লাহ, এমনি লিচু সাইজে অনেক বড়। লিচুর কালার কি হয়েছে আব্বা এখনো? হয়নি এখনো পুরোপুরি হ্যাঁ, কালার হয়নি। কালার কাঁচাই হয় আছে নাই তো, এখনো। এখন কাঁচা রয়েছে না। কাঁচাই আছে। তারপরে তো বাদুর খাচ্ছে, পক্ষী হ্যাঁ, পক্ষী হ্যাঁ, খাচ্ছে। বাদুড় খাচ্ছে, এখন পক্ষী তাদের খাচ্ছে। রিজিক যেটা আছে খাবেই, কয়া লাভ নাই। এই যে শ্বশুর বাড়ির লিচু, কিন্তু পাকে নেই এখনো। ধরো মিজান, এটা আটি বাঁধো নাকি? ছয়টা সুন্দর দিয়ে করে দিই। বাইরে দাও, বাইরে দাও। এখনো দেখেন পাকে নাই সুন্দর করে, তারপরেও এখন নিয়ে যাচ্ছি কারণ আমার ছোট ছেলে আছে এইদিকে। আমাকে সেদিন ফোন দিছিল। কি ফোন কও? দিয়ে বলতেছে যে, "মামা তুমি টিনের উপরে লিচু পাড়ি খাচ্ছ আর আমাকে বলো নাই এখন অব্দি।" তোমার ভিডিও দেখি। আমার ভিডিও দেখি। পরে কয়, "তুমি বাসায় আসো। তোমার অবস্থা খারাপ করে দেব না আজকে।" তো আমি সকালবেলায় ভাবছি যে লিচু পেড়ে দিয়ে আসবো না বিকালে। তো দেখতে আপনি চলে আসতেছেন যেহেতু। এবার আমার গাছের লিচু নেই, আমার শ্বশুর বাড়ির গাছে লিচু আছে। এইভাবে যে কোনো এক গাছে হইলেই হয়, আমার বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক, যে গাছেই হোক, মানে আসলেই হয়। যাই হোক, কিন্তু লিচু আর কয়েকদিন গেলে পরে আর কয়েকদিন গেলে পরে কালারটা ভালো আসবে এবং পাকবে নাকি? এখনো পাকেনি, এখনো এখনো পুরোপুরি পাকে পাকেনি। নাই, তা আবার যে গরম এমনি পাকে যাবে নি, যে রোদ পড়তেছে আর লিচু কয়েকদিন পাকে গেলেই যাবে পাকবে। নি এমনি। যাই হোক, লিচু নিয়ে এখন বাইরে যাবো, যেহেতু ছোট ছেলে আমাকে বলেছে যে নানার বাড়ির থেকে লিচু নিয়ে যেতে, যার কারণে লিচু নিতে আসছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।